শ্রীল প্রভুপাদের প্রবচনের বঙ্গানুবাদ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ৫ নম্বর শ্লোক ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে প্রদত্ত প্রবচনের বঙ্গানুবাদ। स्तोहं भवद्भिः लोकमङ्गलं यत्कृतः कृष्णसङ्कृष्णो जीनात्मा सुप्रसीदति। Ladies and gentlemen, I thank you very much for your kindly coming here to participate in this Krishna consciousness movement. সমবেত ভদ্র মহোদয়গণ ও ভদ্র মহোদয়া মণ্ডলী, আমি সকলকে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। So, I am reciting one or two verses from Srimad Bhagavatam, first canto, second chapter. তো আমি প্রথমে দুটি শ্লোক শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ করছি, প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়, Wherein Suta Goswami described to the great sages assembled in Naimisharanya in respect of the importance of Krishna consciousness. যেখানে শ্রীল সুত গোস্বামী নৈমিষারণ্যের আগত সমস্ত ঋষিদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের গুরুত্ব সম্বন্ধে বলছেন। Naimisharanya, perhaps you have heard the name. আপনারা হয়তো নৈমিষারণ্যের নাম শুনেছেন। At present, there is a railway station near between Hardoi and Lucknow in Uttar Pradesh. বর্তমানে উত্তরপ্রদেশের হারদই এবং লখনৌ স্টেশনের মাঝখানে একটি স্টেশন রয়েছে। The station is called Nimsar, and still the Naimisharanya atmosphere is maintained there. সেই স্টেশনের নাম নিমসার। এখনো সেখানে সেই নৈমিষারণ্যের মতন পরিবেশ বিদ্যমান। It is a very nice sacred place. এটা অত্যন্ত পবিত্র একটি সুন্দর স্থান। If you go there, you will feel immediately Krishna consciousness. আপনারা যদি সেখানে যান, তৎক্ষণাৎ আপনারা সেখানকার কৃষ্ণ ভাবনাময় পরিবেশ উপলব্ধি করতে পারবেন। So, in that meeting, the great sages and saintly person assembled there. তো সেই সভায় সমস্ত বড় বড় মুনি ঋষিরা একত্রিত হয়েছিলেন। Inquired from Suta Goswami that after departure of Lord Krishna, wherein the principles of religions are kept, সেখানে সমবেত সমস্ত ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট লীলা করার পর ধর্ম কার আশ্রয়ে থাকলো? Krishna appeared for re-establishing the religious principles, dharma samasthapanarthaya. ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবির্ভূত হয়েছিলেন, ধর্ম সংস্থাপনার্থায়। When Krishna or any incarnation of the Lord descends, there are two kinds of mission. যখন ভগবান শ্রীকৃষ্ণ বা তার কোনো অবতার অবতীর্ণ হন, তার দুটি উদ্দেশ্য থাকে। One mission is paritranaya sadhuna. তার একটি কারণ হচ্ছে
পরিত্রাণায় সাধুনাম। The sadhu or the devotees, they are very much anxious to meet God, Krishna. সাধু ভক্তরা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে থাকেন। So he fulfills the desires of the sadhu. তাই ভগবান সেই সাধুদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। And by the way, he also vinashayata duskrita. এবং তার সাথে সাথে তিনি বিনাশায়চ দুষ্কৃতাম। Duskrita means sinful, impious, to kill them. দুষ্কৃত মানে হচ্ছে যারা পাপী পাপী মানুষ, পাপী ব্যক্তি, তাদেরকে বধ করার জন্য, দুষ্কৃতকারী ব্যক্তিদের বধ করার জন্য তিনি আসেন। So Krishna has got two businesses. তাই ভগবান শ্রীকৃষ্ণের দুটি কাজ, One to give protection to the devotees, একটি হচ্ছে ভক্তকে রক্ষা করা, and the other is to kill the demon. এবং আরেকটি হচ্ছে অসুরকে বধ করা। Just like Krishna appeared as Kesavadhrita Narahari Rupa, Nishingadev. যেমন কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন নৃসিংহদেব রূপে, ক্লেশ অবধৃত নরহরি রূপ। So, in Narahari, Nishingadev, the one side he was blessing Prahlad Maharaj, আর নরহরি নৃসিংহদেব একদিকে ভগবান, একদিকে প্রহ্লাদ মহারাজকে আশীর্বাদ করছেন, the devotee, and the other side he was killing his father. একদিকে তার ভক্ত প্রহ্লাদকে আশীর্বাদ করার জন্য অবতীর্ণ হয়েছেন, আর অপরদিকে তার নাস্তিক পিতা হিরণ্যকশিপুকে বধ করার জন্য অবতীর্ণ হয়েছেন। Hiranyakashipu. You have seen the picture. So, Krishna, when he has got the fighting spirit, আপনারা সেই ছবি দেখে থাকবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করার ইচ্ছা করেন, because Krishna is the source of everything. Janmadasya jata. জন্মাদ্যস্য যতঃ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস। Here in this world also we find two things, friendship and hostility. এই জড়জগতে দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে বন্ধুত্ব এবং আরেকটি হচ্ছে শত্রুতা। Sometimes there is conference of friendship and sometimes there is fight with lethal weapons. কখনো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যায় কখনো বন্ধুত্ব, আবার কখনো ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ। So this duality is visible within this material world. তো এই যে দ্বৈততা, দ্বৈত ভাব, সেটা এই জড়জগতে দেখা যায়। And in the spiritual world, there is no duality. There is absolute peace. কিন্তু চিন্ময় জগতে সেখানে এই দ্বৈত ভাব নেই, সেখানে চিরন্তন শান্তি বিরাজ করছে। So when he wants to fight, he comes here. তাই ভগবান যখন যুদ্ধ করার ইচ্ছা করেন তখন তিনি এখানে আসেন, Because here there are many demons. কারণ এখানে অনেক অসুর আছে। So his fighting spirit is satisfied. তাই তার যুদ্ধ করার বাসনা তৃপ্ত হয়। Otherwise, for killing the demons, Krishna does not require to descend. তাছাড়া
এই শুধুমাত্র অসুর বধ করার জন্য কৃষ্ণকে অবতার নিতে হয় না। There are many agents of Krishna. কৃষ্ণের অনেক প্রতিনিধি আছেন। For example, this city, Visakhapatnam, on the seashore, যেমন উদাহরণস্বরূপ বলা যায় এই বিশাখাপত্তনম শহরটি যেটি সমুদ্রের তীরে অবস্থিত, if Krishna desires, this whole city can be killed in a second simply by overflooding the sea or by a storm. যদি ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করেন তাহলে এক মুহূর্তে তিনি সমস্ত শহরের সমস্ত মানুষকে মেরে ফেলতে পারেন, শুধুমাত্র সমুদ্র দ্বারা প্লাবিত করে অথবা ঝড়ের মাধ্যমে। She has got many agents. Parasya Shakti Vividaiva Sriyate. পরাশ্র শক্তির বিবিধৈব শ্রীয়তে, ভগবানের অনেক প্রকার প্রতিনিধি রয়েছে। Are the material agent, Durga Devi, she cannot do all these things. আর তাছাড়া দুর্গা দেবী, যিনি এই জড়া প্রকৃতির রক্ষণাবেক্ষণ করছেন, তিনি এই সমস্ত কাজ করতে পারেন। So Krishna does not require to descend for killing the demon. তাই ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বধ করার জন্য অবতীর্ণ হতে হয় না। But when he feels, just like a rich man sometimes feels to contest with some wrestler, কিন্তু যখন তিনি ইচ্ছা করেন, যেমন কোনো ধনী ব্যক্তি যখন তিনি একজন কুস্তিগীরের সঙ্গে লড়াই করতে চান, that does not mean he requires it. তার মানে এই নয় যে তাকে সেটা করতেই হবে। That is the Krishna spirit. এইটাই কৃষ্ণের ইচ্ছা। He is all blissful. So when Krishna comes, descends, there are many demons. তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন অনেক অসুর ছিল। He especially comes for the devotee. বিশেষত তিনি ভক্তদের জন্যই অবতীর্ণ হন। But when he fights with the demon, that is also his favor. কিন্তু তাছাড়াও তিনি যখন এই অসুরদের সঙ্গে যুদ্ধ করেন সেটিও তার কৃপা। Because anyone killed by Krishna, he immediately attains liberation. কারণ যেই কৃষ্ণের হাতে নিহত হয় সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। Therefore Krishna is absolute. তাই কৃষ্ণ হচ্ছেন পরম সত্তা। Either he fights or blesses, the result is the same. তিনি যুদ্ধই করুন বা আশীর্বাদই করুন, তার ফল একই। So this inquiry was made by the great sages in Naimisharanya, that after departure of Krishna, wherein the principles of religions are kept. তাই নৈমিষারণ্যের ঋষিরা এই প্রশ্নটি করলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকটের পর ধর্ম কার শরণাগত হল? So the answer was given by Sutta Goswami. এবং তার উত্তর সুত গোস্বামী বললেন, He said in the very beginning, Munaya sadhu prishtu aham. তিনি বললেন একদম শুরুতে, মুনয় সাধু পৃষ্ঠ অহম। Your question is very auspicious. আপনাদের এই প্রশ্ন অত্যন্ত শুভ। Munaya sadhu prishtu aham bhavadvi loka mangalam. This question is very auspicious to the human society. Why? আপনাদের এই প্রশ্ন মনুষ্য জাতির জন্য অত্যন্ত কল্যাণকর। কেন? Jatkrita Krishna Sankrishna, because you have inquired about Krishna. যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন, কারণ আপনারা কৃষ্ণের সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। So,
somewhere or other, if you talk of Krishna, then it is Lokamangalam. তাই যেভাবেই হোক আমরা যদি কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করি, কথা বলি, তাহলে সেটি লোকমঙ্গলম, লোকের মঙ্গলজনক। Those who are talking about Krishna and those who are hearing about Krishna, both of them are benefited. যারা ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছেন বা ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শুনছেন, তারা উভয়ই লাভবান হন। It doesn't matter whether he understands or not. It is simply এতে কিছু যায় আসে না সে বুঝলো কি না বুঝলো। they can stop. These children are creating disturbance. Hey, Amai, everybody. So the purpose is that this Krishna consciousness movement is hearing and chanting about Krishna. তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সম্পর্কে শ্রবণ এবং কীর্তন। The shortcut is to chant the Hare Krishna mantra. এবং তার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। So anyone who chants this Hare Krishna and anyone who hears Hare Krishna, both of them are benefited. তাই যিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন বা যিনি শ্রবণ করেন, তারা উভয়ই লাভবান হন। There is another verse in this chapter. Sinnatang sakatha Krishna Punna Savana Kirtana. Sinnatang sakatha Krishna Punna Savana Kirtana Riddhantasya avadrani Vidhunati Sweet Satam. এই অধ্যায়ে আরেকটি শ্লোক রয়েছে, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদ্যন্তস্তহি অভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম। Our heart is filled up with dirty things. আমাদের হৃদয় কলুষতায় পরিপূর্ণ। The dirty things is misunderstanding. এবং এই কলুষতা হচ্ছে আমাদের ভুল ধারণা। The first misunderstanding is accepting, identifying oneself with this body. And এবং সেই ভুল ধারণার প্রথমটি হচ্ছে আমাদের নিজেদেরকে আমরা দেহ বলে মনে করি। আমি এই দেহ। this body. I am American, I am Indian, I am Hindu, I am Muslim, I am Christian, I am this, I am that. This identification is one of the greatest misunderstanding. নিজেকে দেহ বলে মনে করা সেটি হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। আমি এই দেহ, আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি এই, আমি ওই, এইসব। And when Krishna began his teaching in the Bhagavad Gita, এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতায় তার জ্ঞান প্রদান করতে লাগলেন, তার শুরুতেই because Arjuna accepted him as his spiritual master, তিনি প্রথমে যেহেতু অর্জুন তাকে গুরু রূপে গ্রহণ করলেন, তাই তিনি বলতে শুরু করলেন। in the beginning he was talking like friends, প্রথমে তিনি বন্ধুর মতন কথা বলছিলেন, but when the questions were not solved, Arjuna accepted Krishna as his spiritual master. Shishyastriham sadhimam prapannam. কিন্তু তাতে যখন প্রশ্নের সমাধান হচ্ছিল না, তখন অর্জুন কৃষ্ণকে তার গুরু রূপে গ্রহণ করলেন। শিষ্যস্তে হম সাধিমাং তং প্রপন্নম। At that time
when Krishna was accepted by Arjuna as his spiritual master, সেই সময় যখন অর্জুন কৃষ্ণকে তার গুরু রূপে গ্রহণ করলেন, he first of all chastised him. প্রথমে তিনি তাকে তিরস্কার করলেন। He said, asacyan anushosastang pragyavadang sabhat. তিনি তাকে বললেন, অসচ্চান অন্ন শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষস। Because Krishna, Arjuna was talking as a family man. So therefore, he first of all chastised him. অর্জুন যেহেতু একজন সংসারী ব্যক্তির মতন কথা বলছিল, তাই প্রথমে ভগবান তাকে তিরস্কার করলেন। That you are talking from a low grade platform, but you are talking just like learned man. তুমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি মূর্খের মতন কথা বলছো, তুমি অত্যন্ত নিচু স্তরে রয়েছো, অথচ তুমি পণ্ডিতের মতন কথা বলছো। You are not learned. তুমি খুব একটা শিক্ষিত ব্যক্তির মতন কথা বলছো না। Gatasum avatasum nanu suchanti pandita. You are not talking like a learned man. তুমি একজন শিক্ষিত মানুষের মতন কথা বলছো না। That means Krishna indirectly said that you are a fool. বা অন্যভাবে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে একজন বোকা বলে প্রতিপন্ন করলেন। You do not know what is your identification. তুমি তোমার স্বরূপ সম্বন্ধে জানো না। Then he explained that dehinasmin jatha dehi kaumana jovananjara tatha dehantaram prapti dhiras sattvanamuyati. The soul is eternal and the body is temporary. আত্মা নিত্য আর এই দেহ অনিত্য। It is changing every minute. প্রতি মুহূর্তে আমাদের এই দেহের পরিবর্তন হচ্ছে। Just like from our mother's womb, our first birth takes place between the father and mother. আমাদের প্রথম জন্ম হয় পিতা এবং মাতার থেকে, মাতার গর্ভ থেকে। Two secretion emulsified forms into a pea-like body. দুটি বস্তুর সংযোগের ফলে একটি ক্ষুদ্র দানার মতন একটি দেহ লাভ হয়। Small pea-like body. একটি ছোট্ট একটি দেহ লাভ হয়। First night, the soul takes shelter within that body. প্রথম রাত্রে আত্মা সেই ক্ষুদ্র দেহের মধ্যে অবস্থান করে। And the mother supplies the energy and it develops. এবং মায়ের থেকে পুষ্টি লাভ করে ধীরে ধীরে সেই দেহটি বড় হয়। From that pea, it becomes a small body. সেই ক্ষুদ্র একটি ছোলার দানার মতন দেহ থেকে ধীরে ধীরে বড় দেহটি লাভ হয়। Then a small body becomes greater and greater. And when it is fit for developing or increasing in this material atmosphere, এবং যখন সেই দেহটি এই জড়জগতের পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে এবং বড় হতে যোগ্য হয়, তখন mother delivers the child and again it begins developing. তখন মাতৃগর্ভ থেকে শিশুটির জন্ম হয় এবং ধীরে ধীরে সে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। So developing means changing the body. তাই বড় হওয়া মানে হচ্ছে দেহের পরিবর্তন করা। Child's body, every one of us had a body like a child. আমাদের সকলেরই একটি শিশু দেহ ছিল, Baby, but that body is now missing. কিন্তু সেই দেহটি এখন আর নেই। We have got a different body. আমাদের এখন একটা অন্য দেহ রয়েছে। Young man has got a different body, old man has got a different body.
একজন যুবকের একটা দেহ, একটা বৃদ্ধের আরেক রকম দেহ। So, this is a fact তাই এটি হচ্ছে বাস্তব সত্য that the soul is there, but body is changing. তাই সত্যটা হচ্ছে যে আত্মা চিরন্তন, কিন্তু দেহ পরিবর্তনশীল। Therefore, the natural conclusion should be that when we leave this body, I take another body. তাই সাধারণ কথা হচ্ছে যে যখন আমরা এই দেহটি ত্যাগ করব, তখন আমরা আরেকটি দেহ ধারণ করব। There is no difficulty to understand this reasonable proposition of Bhagavad Gita. এই সাধারণ কথাটি ভগবদ্গীতার বুঝতে কোনো অসুবিধে নেই, এই সহজ কথাটি। Dehi nasmin jatha dehi kaumanam yauvanam jara tatha dehantaram prat. As dehantaram from childhood to boyhood, boyhood to youthhood. দেহান্তরম, শিশু থেকে কৌমার, কৌমার থেকে যৌবন, এইভাবে দেহের পরিবর্তন হয়। Dehantaram, another body. দেহান্তর, অন্য দেহ লাভ হয়। Similarly, old man, when the body is not very old, it cannot be used anymore. এবং যখন এই দেহটি অত্যন্ত বৃদ্ধ হয়ে যায়, সেটিকে আর ব্যবহার করা যায় না, Or the supply ingredients is almost finished, then this body we give up. এবং যখন তার রসদ ফুরিয়ে যায়, তখন এই দেহটিকে আমরা ত্যাগ করি, আমরা একটি নূতন দেহ ধারণ করি। We accept another body. Now this body we are changing from multi forms of body. এখন বিভিন্ন প্রকারের দেহ রয়েছে। Jalajanavalakkhani, Savaralakhavinshati, Krimayo, Rudra Sankhaka. In this way, 8,400,000 species of body we are changing. এইভাবে বিভিন্ন প্রকার জীবজনিতে আমরা ভ্রমণ করি। 84 লক্ষ প্রজাতির দেহ রয়েছে, জীব রয়েছে, আমরা সেই সমস্ত জনিতে ভ্রমণ করতে থাকি। And this human form is the greatest benediction for the soul to understand Krishna. আর এই মনুষ্য দেহ হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ, যে শরীরে আমরা ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে পারি। And Krishna says, if in this body we try to understand Krishna, janma karma me dibbam, jo janati tatat. এবং ভগবান বলছেন, যদি আমরা চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণকে জানার, জন্মকর্ম চমে দিব্যম যো জানাতি তত্ত্বতঃ। If we simply try to understand Krishna, how Krishna comes, what is his business, যদি আমরা কেবলমাত্র এইটা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে ভগবান কিভাবে অবতীর্ণ হন, তার কর্ম কি, তার কাজ কি, परित्राणा साधुना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय, what kind of religious principles he re-establishes. Samamami juge juge. শুধু যদি এইটা বোঝার চেষ্টা করি যে ভগবান কেন অবতীর্ণ হন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, এই ধর্মকে প্রতিস্থাপন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। So these things are explained very nicely in the Bhagavad Gita. এই সমস্ত কথা ভগবদ গীতায় খুব সুন্দরভাবে বলা হয়েছে। Everyone in India knows Bhagavad Gita. ভারতে সকলেই ভগবদ গীতা সম্বন্ধে জানে। And not only in India, throughout the whole world.
Bhagavad Gita is very well known. শুধু ভারতেই নয়, সারা পৃথিবীতেই ভগবদ্গীতা সুপরিচিত একটি গ্রন্থ And widely read book of knowledge. এবং সারা বিশ্বে এটা অনেক অধ্যয়ন করা হয়। I have traveled all over the world. In every country there are different language translations of Bhagavad Gita. আমি সারা পৃথিবী পরিভ্রমণ করে দেখেছি, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এই ভগবদ্গীতার অনুবাদ রয়েছে। In Japanese country there is Bhagavad Gita. জাপানেও ভগবদ্গীতা রয়েছে। In Muslim country there is Bhagavad Gita. মুসলমান দেশেও সেখানেও ভগবদ্গীতা রয়েছে। So Bhagavad Gita is the universal book of knowledge. And our Krishna consciousness movement is based on this Bhagavad Gita. তাই ভগবদ্গীতা হচ্ছে একটি বিশ্বব্যাপী একটি জ্ঞানের গ্রন্থ এবং আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভিত্তি হচ্ছে এই ভগবদ্গীতা। We have not manufactured anything. আমরা কোনো কিছু নিজে থেকে তৈরি করিনি। The same thing which is very, very old, at least from historical point of view, it is 5,000 years old. এই জ্ঞান অতি প্রাচীন, অন্তত ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে 5,000 বছরের পুরানো। But from scriptural point of view, it is more than 40 millions of years old. কিন্তু শাস্ত্র অনুসারে এই জ্ঞান প্রায় 4 কোটি বছর প্রাচীন। So, our Krishna consciousness movement is based on this Bhagavad Gita. আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই ভগবদ গীতার উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে। Because it is full of Krishna Samprashna. কারণ এখানে কৃষ্ণের সম্বন্ধে সবকিছু বলা হয়েছে, কৃষ্ণ সম্প্রশ্ন। Here Sutta Goswami says, Jatkrita Krishna Samprashna Lokamangala. The question raised by you, Bhavadvi, by you, Lokamangala. সুত গোস্বামী বলছেন যে তোমরা যে প্রশ্নটা করেছো এটা খুব মঙ্গলজনক। The Bhagavad Gita should be read very widely and should be understood very widely. তাই ভগবদ গীতা সব জায়গায় পড়া উচিত এবং এটাকে খুব সুন্দরভাবে বোঝা উচিত। That is the only source of auspicity for the human society. এবং সেটি হচ্ছে এই মানব সমাজের সবথেকে মঙ্গলজনক কার্য, মঙ্গলের উৎস, এবং সেটি ভগবদ্গীতা হচ্ছে এই সমগ্র মানব জাতির সমস্ত মঙ্গলের উৎস স্বরূপ। But don't misrepresent it. কিন্তু এটিকে এর কদর্থ করো না। It has become a fashion now to misrepresent. Comment on Bhagavad Gita according to one's whims. এখন এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই ভগবদ্গীতার কদর্থ করা, ভগবদ্গীতার সম্বন্ধে নিজের মন গড়া কিছু চিন্তাধারা প্রকাশ করা। That is very dangerous. এটি অত্যন্ত খারাপ অবস্থা। That is very dangerous. Bhagavad Gita should be read, should be understood as prescribed in the Bhagavad Gita. এটি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। তাই ভগবদ্গীতাকে পড়তে হবে এবং বুঝতে হবে যেমনভাবে ভগবদ্গীতায় নির্দেশ দেওয়া হয়েছে। Krishna says in the 4th chapter, Evam parampara prapam imam rajarsayo vidu. চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু।
The Bhagavad Gita could be understood by the line of disciplic succession of authorized acharyas. ভগবদ গীতা বোঝা যাবে পরম্পরার মাধ্যমে আচার্যদের কাছ থেকে। Fortunately, in your South India, all the great acharyas appear. Shankaracharya, Ramanujacharya, Madhyacharya, Vishnu Swami, all of them. সৌভাগ্যবশত তোমাদের এই দক্ষিণ ভারতে সমস্ত আচার্যরা জন্মগ্রহণ করেছেন। শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্যাচার্য, বিষ্ণু স্বামী সকলেই। So you are very fortunate. তাই তোমরা খুব ভাগ্যবান। And the Acharya commentary is also there. Ramanujarya commentary is there. Madhyacharya commentary is there. এবং তাদের ভাষ্য বর্তমান রয়েছে। রামানুজাচার্য, মধ্যাচার্য এদের সকলের ভাষ্য রয়েছে। So you take advantage and read them very nicely. তাই তোমরা সেই সুযোগ নিয়ে সেগুলোকে খুব ভালো করে অধ্যয়ন করো। That is our request, Krishna consciousness. এটাই আমাদের আবেদন। And try to understand Krishna. এবং ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা করো। If you simply understand Krishna, then the result will be Janma karma me dibbam jo janati tattat. In truth, in fact, which you can do only if you follow the acharya, not the rascals. তোমরা যদি এই সমস্ত আচার্যদের পদাঙ্ক অনুসরণ করো এবং বোকা মূঢ় মানুষদের করা বন্ধ করে দাও, তাহলে তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারবে। জন্ম কর্ম চমে দিব্যম যো জানাতি তত্ত্বতঃ। প্রকৃতপক্ষে প্রকৃত সত্য তোমাদের কাছে উদ্ঘাটিত হবে। Don't follow any rascal. কোনো মূঢ় ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করো না। You follow the acharya. তোমরা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করো। You get the benefit of Krishna consciousness. তাহলে তোমরা এই কৃষ্ণ ভাবনামৃতের লাভ উপলব্ধি করতে পারবে। সেটাই আমার একমাত্র নিবেদন। That is our request. Takta dehang punarjanma naiti. Then your human form of life will be blessed. তখন তোমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। You will get success in obtaining this human form of life. এবং তোমরা এই মনুষ্য দেহ লাভ করার লাভ উপলব্ধি করতে পারবে। তোমাদের মনুষ্য জীবন সার্থক হবে। Not only that, you are all mothers present here. Teach your children from the very beginning, as it is recommended by Prahlad Maharaj. এখানে উপস্থিত সমস্ত মাতৃমণ্ডলীকে আমি বলবো যে তোমরা তোমাদের শিশুদের খুব ছোট বয়স থেকে এই শিক্ষা দাও, যেমন প্রহ্লাদ মহারাজ বলে গেছেন। Kumaro acharit prag dharman bhagavatani. Durlabam manasam janma. Tadapi adhurvam arthadam. Prahlad Maharaj says the children should be taught about a religious principle, especially Bhagavad Dharma. প্রহ্লাদ মহারাজ বলেছেন যে এই ধর্ম, এই ভাগবত ধর্ম শিশু অবস্থা থেকে শিক্ষা দেওয়া উচিত। What is Dharma and Bhagavad Dharma? ধর্ম এবং ভাগবত ধর্মের মধ্যে তফাৎ কি? Bhagavad Dharma means the dharma of the soul. ভাগবত ধর্ম অর্থ হচ্ছে আত্মার ধর্ম। And ordinary dharma means dharma of this body. এবং সাধারণ ধর্ম কথার অর্থ হচ্ছে দেহের ধর্ম। Generally we understand the varnashram dharma. Chatur varnang maya srishtam. Guna karma vibhaga.
সাধারণত আমরা বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে জানি, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য। The Brahmins, the Kshatriyas, the Vaishyas and the Shudras, Brahmachari, Grihastha, Vanaprastha and Sannyas. ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসী। So actually, this is our Vedic principle is Varnashram Dharma. তাই বেদেতে এই বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে। So this Varnashram Dharma is in relationship with this body. এই বর্ণাশ্রম ধর্ম আমাদের দেহের সঙ্গে সম্পর্কিত। But we are not this body. Dehantaram prapti. We are changing our body. কিন্তু আমরা এই দেহ নই, আমরা আমাদের দেহ পরিবর্তন করছি। So sometimes we may become a Shudra, sometimes we may become Brahmin. That is change. কখনো আমরা শূদ্রের দেহ লাভ করি, কখনো আমরা ব্রাহ্মণের দেহ লাভ করি, তাই এটি পরিবর্তনশীল। But when you come to the platform of the soul, na hannate hannamane sarire, কিন্তু যখন তুমি আত্মার স্তরে আসবে, ন হন্নাতে হন্ন মানে শরীরে, that dharma, when you begin, the dharma of the soul, that is called Bhagavad dharma. সেই আত্মার ধর্মকেই বলা হয় ভাগবত ধর্ম। Because when one is in the platform of understanding soul, that is called Brahmagyan, Atmagyan. যখন কেউ আত্মাকে উপলব্ধি স্তরে আসে, তখন তাকে বলা হয় ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান। So, when one comes to the platform of Brahma understanding, that is called Brahma Bhuta. তাই এই অবস্থা, এই ব্রহ্ম স্তরে যে আসে, যাকে বলা হয় ব্রহ্মভূত স্তর, The Brahma Bhuta Prasannatma. When you come to that platform, understanding of the soul, then you become joyful, free from material anxiety. যখন কেউ এই ব্রহ্মভূত স্তরে উপনীত হয়, যেখানে সে আত্মাকে উপলব্ধি করতে পারে, তখন সে স্বাভাবিকভাবেই আনন্দিত হয় এবং সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে সে মুক্তি লাভ করে। Just like you are on a ship and it is in danger on the ocean, tottering. যেমন তুমি একটি সমুদ্রের মধ্যে একটি জাহাজে রয়েছো, তুমি বিপদের মধ্যে রয়েছো, At any moment it can drown, যে কোনো মুহূর্তে এটি ডুবে যেতে পারে। but somewhere or other, if you come to the land, then you feel safety. Now I am safe. কিন্তু কোনোভাবে যখন তুমি স্থলভাগে এসে পৌঁছাও, তখন তুমি বুঝতে পারো যে এখন আমি সুরক্ষিত। Similarly, this bodily consciousness, I am Indian, I am American, I am Hindu, I am Muslim, I am this and that is just on the tottering sea. সেই একইভাবে আমাদের এই যে দেহাত্ম বুদ্ধি, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি হিন্দু, আমি মুসলমান, আমি এইটা, আমি ওইটা, এই সবই হচ্ছে আমাদের সমুদ্রের মধ্যে টলমল অবস্থা। But if you come immediately on the spiritual platform, then Prasannatma, now I am safe. কিন্তু যেই মুহূর্তে আমরা এই আধ্যাত্মিক স্তরে উন্নীত হই, তখনই সে প্রসন্নাত্মা হয়, সে তখন বুঝতে পারে যে আমি এখন সুরক্ষিত। Brahma Bhuta Prasannatma, na sochati, na kankati. To Brahma realize so, he has no more any hankering, nor any lamentation. ব্রহ্মভূত ব্যক্তি, তিনি কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছুর জন্য শোক করেন না। So long we are in the bodily platform, we are hankering and lamenting. যতক্ষণ আমরা এই দেহ প্ল্যাটফর্মে আছি, দেহ অনুভূতিতে রয়েছি, ততক্ষণ আমাদের এই আকাঙ্ক্ষা এবং শোক থাকে। We are hankering for things which we do not possess.
যে বস্তুটি আমাদের নেই সেই বস্তুর জন্য আমাদের আকাঙ্ক্ষা, and we lament for things we will lose. এবং যে জিনিসটি আমরা হারিয়েছি তার জন্য আমাদের শোক। There are two business: to gain some material profit or lose it. দুটো কাজ রয়েছে, কিছু জাগতিক কিছু লাভ অথবা ক্ষতি। This is bodily platform. এটা হচ্ছে দেহগত অবস্থা। But when we come to the spiritual platform, there is no more question of loss and profit. Equilibrium. কিন্তু যখনই আমরা এই ব্রহ্মভূত স্তরে উপনীত হই তখন সেখানে লাভ ক্ষতির কোনো প্রশ্ন আসে না, একটা সাম্য অবস্থা সৃষ্টি হয়। So Brahmabhuta prasannatma nasotati nakanghati samas sarveshu bhuteshu. Because he has no more anchoring and lamenting, there is no more enemy. সে এই অবস্থায়, ব্রহ্মভূত অবস্থায় যেহেতু তার কোনো আকাঙ্ক্ষা বা শোক থাকে না, তাই তার কোনো শত্রুও থাকে না। Because if there is enemy, then there is lamenting. কারণ যদি শত্রু থাকে তাহলেই শোক থাকবে। But if there is no enemy, then samas sarveshu bhuteshu. Mad bhakti labate param. আর যদি কোনো শত্রু না থাকে তখন সে সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পরাম, সে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়। That is the beginning of transcendental activities, bhakti. এবং সেটি হচ্ছে ভক্তির সূচনার স্তর। So our Krishna consciousness movement is directly giving this bhakti platform. আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সরাসরিভাবে সেই ভক্তি প্রদান করছে, ভক্তির স্তরে আমাদের নিয়ে যাচ্ছে। By the mercy of Krishna in the form of Lord Sri Krishna Chaitanya Mahaprabhu. এবং এটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন কৃষ্ণের একটি রূপ, তার মাধ্যমে। He is distributing Krishna immediately. তিনি কৃষ্ণকে বিতরণ করছেন, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে বিতরণ করছেন। Because in this age people are so fallen. Manda samanda matayo mando bhagya upadruta. কারণ এই কলিযুগের মানুষ অত্যন্ত অধঃপতিত, মন্দাসমন্দ মতয় মন্দ ভাগ্যাহি অপদ্রুতা। Alpayu, they are living for a short time. অল্পায়ু, তারা খুব কম সময় বেঁচে থাকে। And manda means very slow or inferior quality of human being. আর মন্দ কথার অর্থ হচ্ছে খুব অলস, খুব স্লো, খুব ধীরে কাজ করে তারা, নিচু স্তরের মানুষ, Not superior. উচ্চ স্তরের মানুষ নয়। Inferior quality means in this age there is practically no Brahmin, all Sudras. আর এই নিচু স্তর বলতে বোঝানো হচ্ছে যে এই কলিযুগে কোনো ব্রাহ্মণ নেই, সকলেই শূদ্র। Kalau Sudra Sambhava. কলৌ শূদ্র সম্ভবা। Actually it is so. Because people in this age, if he gets one nice service, master, he is satisfied. এটা সত্য কথা, কারণ এই যুগে যখন একজন মানুষ একজন খুব ভালো মনিব পায় এবং একটা খুব ভালো চাকরি পায়, তখন সে খুব খুশি হয়। One wife, one service, then his life is datham kutumba bharana. একটি স্ত্রী এবং একটি চাকরি, ব্যাস তার জীবন এ হয়ে যায়। দাক্ষম কুটুম্ব ভরণম। In this age, if one can maintain his wife and few children, he is very expert. এই যুগে যদি সে তার স্ত্রী এবং তার পুত্রকন্যাদের ভরণ পোষণ করতে পারে, তাকে খুব সুদক্ষ বলে মনে করা হয়। He is to be considered daksha. তাকে দক্ষ বলে মনে করা হয়।
very expert. He hasn't got to make any sacrifice. তাকে কিছু ছেড়ে দিতে হয় না, কিছু ত্যাগ করতে হয় না। Simply if he is somehow or other able to maintain a wife, that has also become impossible. যদি সে কেবলমাত্র তার স্ত্রী এবং পুত্রকন্যাদের ভরণ করতে পারে তাহলেই তাকে দক্ষ বলে মনে করা হয়। সেটাও এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে এই যুগে। The social system is coming to such degraded position. সামাজিক অবস্থার এতই অবনতি ঘটছে। In Europe and America I have seen very few men are family men. You see, because it is botheration. আমি আমেরিকা এবং ইউরোপে দেখেছি খুব কম মানুষই আছে যারা সংসার করছে, কারণ তাদের কাছে এটা একটা দায় স্বরূপ। They think it is botheration or it is very heavy task. তারা মনে করে এটা একটা দায় এবং সেটাকে তাদের একটা খুব ভীষণ কাজ বলে মনে হয়। Actually in that country it is very heavy task by so many laws and so many conventions. So they avoid marriage. সত্যি এটা তাই, ওদের দেশে এটা একটা ভীষণ কাজ, এত নিয়ম কানুন আইন, হ্যাঁ, সেগুলোকে মেনে চলা, তাই তারা বিবাহকে এড়িয়ে চলছে। So therefore in the symptoms of Kali Yuga it has been stated dakham kutumba bharanam. তাই কলিযুগের লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে দক্ষম কুটুম্ব ভরণম। Kutumba means family. কুটুম্ব মানে হচ্ছে পরিবার পরিজন। If one can maintain his family, he is to be considered as very successful. কেউ যদি তার পরিবার পরিজনদের ভরণ পোষণ করতে পারে তাহলে তাকে খুব দক্ষ বলে মনে করা হয়। Now he hasn't got to make daksha yajna or naramed yajna or aswamed yajna. No. তাকে কোনো দক্ষ যজ্ঞ, নরদেব যজ্ঞ বা কোনো অশ্বমেধ যজ্ঞ করতে হয় না। That he has not means. সেটা করার তার সামর্থ্যও নেই। This is the position. এইরকমই অবস্থা। And if anyone wants to accept something for spiritual, that is Sumanda Mata, something bogus. আর যখন কোনো আধ্যাত্মিক আধ্যাত্মিক জিনিস গ্রহণ করতে বলা হয় তখন তারা সেটাকে মনে করে যেগুলো সব আজে বাজে জিনিস। He will accept something bogus which has no spiritual, reference. তারা যেগুলো আজে বাজে জিনিস সেইগুলোকে গ্রহণ করে, যার সঙ্গে প্রকৃত আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। He will accept. And this, I have got this religion. তারা বলে আমাদের এই ধর্ম, আমাদের এই ধর্ম। Manda sumanda mata, manda bhagya. Because they are all unfortunate. And upadrita. তারা সকলেই মন্দ ভাগ্য, তারা ভাগ্যহীন এবং উপদ্রুত। And always disturbed and anxious by so many external affairs. তারা বিভিন্ন প্রকার পারিপার্শ্বিক ঘটনার দ্বারা উপদ্রুত। Therefore, in this age, Chaitanya Mahaprabhu has given us very shortcut method, not manufactured by him. তাই চৈতন্য মহাপ্রভু এই যুগে একটা খুব সহজ সরল পন্থা দিয়েছেন। No saintly acharya will manufacture his way. এই পন্থাটি মহাপ্রভু নিজে তৈরি করেননি, কোনো আচার্য এইরকম কোনো মন গড়া মতবাদ দেন না। He must refer to the Vedic literature. তারা সকলেই বৈদিক উদ্ধৃতি সহকারে বলেন। So, Chaitanya Mahaprabhu picked up the Vedic instruction. তাই চৈতন্য মহাপ্রভু শাস্ত্র থেকে এই উদ্ধৃতি দিয়েছেন। Harer Nama, Harer Namaiva Kevalam, Kalo Naseva, Naseva, Naseva Gatirannatha, from Brihad Naradiya Puran. বৃহৎ নারদীয় পুরাণ থেকে এই উদ্ধৃতিটি মহাপ্রভু দিলেন। In the Srimad Bhagavatam also it is said, এবং শ্রীমদ্ ভাগবতেও
এই উক্তিটি এটি বলা হয়েছে कलो दोष निधि राजन अस्ति जी को महान गुण कीर्तनादेव कृष्ण मुक्त संग परंगे. So Chaitanya Mahaprabhu picks up these Vedic instructions and introduced it to the world 500 years ago. চৈতন্য মহাপ্রভু শাস্ত্র থেকে এই দুটি উদ্ধৃতি দিলেন যেটি 500 বছর আগে তিনি বললেন And he predicted that this mission should be spread all over the world. এবং তিনি ভবিষ্যৎবাণী করলেন যে এই আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে And especially the task was entrusted with Indians. এবং তিনি বিশেষভাবে ভারতীয়দের সেই দায় সেই ভার অর্পণ করলেন He said specifically এবং তিনি বিশেষভাবে এই উক্তিটি করলেন that ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি করো পর উপকার. ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি করো পর উপকার. Those who have taken birth as human beings in India, they should take this task of distributing Krishna consciousness all over the world for doing well to others. So তো ভারত ভূমিতে যাদের জন্ম হয়েছে মহাপ্রভু তাদেরকে এই গুরু ভার অর্পণ করলেন যে তারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন. request that we have made a background only for spreading Krishna consciousness, and this movement has a great demand all over the world. তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের একটি সূচনা করেছি মাত্র এবং এই আন্দোলনে সারা বিশ্বব্যাপী খুব চাহিদা রয়েছে. They are confused with this materialistic way of life. সারা বিশ্বের মানুষ এই জড়জাগতিক জীবনধারায় হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে পড়েছে. They are not satisfied. তারা সুখী নয়. Many thousands and thousands of young men, they are confused. হাজার হাজার যুবক যুবতী তারা এই কনফিউজড, তারা খুব বিমোহিত. They do not know what to do, but তারা জানে না কি করতে হবে. they do not like to live like their fathers or grandfathers. কিন্তু তারা তাদের পিতামহের মতন জীবন ধারণ করতে চায় না. So this is an opportunity for spreading this mission of Chaitanya Mahaprabhu, Krishna consciousness, and Krishna. তাই এই চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে প্রসারিত করার এটি একটি সুবর্ণ সুযোগ. Amongst the scholars, amongst the religionists, amongst the philosophers, even amongst people in general. এবং সেটিকে করা উচিত বিভিন্ন বিদগ্ধ মানুষের মধ্যে, বিভিন্ন ধর্মের মানুষদের কাছে, বিভিন্ন দার্শনিকদের কাছে, এমনকি সমস্ত সাধারণ মানুষের কাছে. This Krishna book, Bhagavad Gita, is very well known. So take this opportunity, both ladies and gentlemen in India, and present Krishna consciousness without any adulteration. তাই এই ভগবদ গীতার এই জ্ঞান এই গ্রন্থ থেকে গ্রহণ করে আপনারা সকলে কৃষ্ণ ভাবনামৃতের এই আন্দোলনকে কৃষ্ণের ভাবনামৃতের এই জ্ঞান সর্বত্র প্রচার করুন, কোনো বিকৃতি না ঘটিয়ে. Don't do this misservice. They are adding something rascalla in Bhagavad Gita. এই খারাপ কাজটি করবেন না. এই ভগবদ গীতার জ্ঞানের সঙ্গে নিজের কিছু মিশ্রিত করবেন না. In Bhagavad Gita, it is simply mentioned and it is described that Krishna is the Supreme Personality of God.
ভগবদ গীতায় খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। Matta paratarang nanya kinchija sridharanja. There is no greater authority than Krishna. ভগবান শ্রীকৃষ্ণের থেকে ঊর্ধ্বে আর কেউ নেই। Aham sarvasya prabhava mattat sarvam pravartate. Iti matya bhajanti mang buddha bhavo samannita. These things are there. এই সমস্ত কথা ভগবদ গীতায় বলা হয়েছে। So, my request is that your South Indian people are very intelligent men, and you are benedicted by the blessings of all acharyas. তাই সমস্ত এই দক্ষিণ ভারতের সমস্ত মানুষের কাছে আমার আবেদন যে আপনারা অত্যন্ত বুদ্ধিমান এবং আপনারা আচার্যদের কৃপাপ্রাপ্ত। My sincere request is that you take up this movement seriously and spread all over the world. Join with us. Thank you very much. আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সকলে এই আন্দোলনকে গ্রহণ করুন এবং পৃথিবীর সর্বত্র প্রসারিত করুন। হরে কৃষ্ণ।